হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আমি কিন্তু কিচেনে বসে আছি, আমার ছোট্টখাট্ট একটা কিচেন, সেখানেই বসে আছি। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা, তা আমি এখন কিন্তু তোমাদের সামনে একটা রান্নার রেসিপি তুলে ধরবো। কারণ কক মুরগি নিয়ে এসছে বাজার থেকে, তা এত চর্বি হয়েছে আমি তো দেখে অবাক। তেল ছাড়া আজকে চিকেনের ঝোল হবে, কারণ খুব বেশি তেল লাগবে না, এতটাই চর্বি হয়েছে। মানে সে খাসির চর্বি বা মানে বড় বড় যে মুরগিগুলো হয় সেই রকম চর্বির মতো হয়েছে। আর আমি তো মানে এতটাই অবাক হয়ে গেছি যে এত চর্বি, তাহলে তেল দিলে তো তেল বেশি হয়ে যাবে। ওই জন্য কিন্তু আমি আবার একটু ভালো করে রান্নাটা করব। মশলাপাতি সব কিন্তু এখানে বেটে নিয়েছি। এখানে জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, আর ওখানে আলু বড় বড় করে কেটে নিয়েছি। আর এই কক মুরগিগুলো না খুবই শক্ত হয়, আর ওই জন্য কিন্তু প্রেসারে ছিটি দিতে হবে। আর এতটাই চর্বি হয়েছে, দেখতে পাচ্ছ কত চর্বি, মানে ভর্তি চর্বি, মানে ভীষণ চর্বি হয়েছে। তা ওই জন্য ভাবছি তেল ছাড়া মাংস কিন্তু রান্না করতে হবে। তেল ছাড়া বলতে খুবই কম তেল দিলে হয়ে যাবে। এই তেল যখন ছাড়বে না, একদম মানে ভর্তি হয়ে যাবে কড়া হয়তো। তা দেখা যাক, আমি যেভাবে করতে চাইছি সেইভাবে করলে কতটা কি হয়। তো এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর চিকেনের ঝোল আর একটু গরম গরম ভাত হলে কি দারুণ লাগবে শীতকালের দিন। তা ওই জন্য কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটা আমি একটু তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল এখানে দিয়ে, আর আলুটা ভেজে নেব। আর এখানে অনেকে বলে তোমার কড়াগুলো এত সুন্দর চকচকে। হ্যাঁ, আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে রাখতেই ভালোবাসি, আর এরকমভাবে রান্না করতেই ভালোবাসি। কোনো অসুবিধা হয় না, কোনো মাছও লেগে যায় না, কড়াটা এতটাই ভালো। তো এইভাবে কিন্তু এখানে একটু নুন দিয়ে নিলাম তেলের মধ্যে। আর নুনটা দিয়ে নিয়ে এখানে নুনটা আগে দেওয়ার কারণ হলো আলুটা দেবো চটপট করে যেন না ফাটে, ওই জন্য কিন্তু নুনটা দিয়ে নিলাম। আর ভালো করে কিন্তু কড়াইটা গরম করে নিতে হবে। আর এখানে সেইভাবে কিন্তু আমি ভালো করে কড়াইটা গরম করে নিচ্ছি। আর এখানে এবার আলুটা ভেজে নেব। আলু একটু বড় সাইজের আলু কেটেছি, কারণ আলুটা একটু প্রেসারে দিতে হবে, মাংস যেহেতু প্রেসারে দেবো সেই জন্য কিন্তু আলুটা বড় দিলেও অসুবিধা হবে না। তাই এখানে দেখো আমি আলুগুলো কিন্তু একের পর এক ছেড়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু ভেজে নেব। এতে একটু হালকা হলুদ দিয়ে নেব, দিয়ে আলুটা চটপট ভেজে নেব। ভাজার পরে তারপরে কিন্তু চিকেনটা আমার ওদিকে ভালো করে মশলাপাতি মানে মাখিয়ে রাখবো। তার মধ্যে আলুটা এখানে বসিয়ে দিয়ে আর ওদিকের কাজটা আমি সেরে নেব। তো এইভাবে কিন্তু আলুটা আমি ভেজে নিচ্ছি, আর একটু আস্তে আস্তে মানে জোর কমিয়েই ভাজছি, কারণ খুব তাড়াতাড়ি দিলে না কী হবে বলো তো, আলুটা পুড়ে যাবে। আর এইভাবে কিন্তু একের পর এক সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। তা দেখো, তো এখানে কিন্তু চিকেনটা আমি গামলির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই গামলির মধ্যে দেখো আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, যাতে মাখাতে ভালো সুবিধা হয়। তো ওদিকে আলু ভাজা চলছে, আর এখানে কিন্তু একেবারে আমি মাংসটা সমস্ত রকম মশলাপাতি দিয়ে একদম মাখিয়ে নেব। আর যেহেতু আমি যখনই চিকেন করি আমি তখনই কিন্তু বাটা মশলা ব্যবহার করি, কারণ বাটা মশলা না মাংসে দিলে খুব ভালো হয়। ওই জন্য কিন্তু আমি সব সময় বাটা মশলাই ব্যবহার করি, আর চিকেনের ক্ষেত্রে তো বেশি করে বাটা মশলা ব্যবহার করি। তো এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে নেব, না হলে কিন্তু লাল লাল ভাব আসবে না। লঙ্কাটা শুধু লাল নয়, এর ঝালও আছে কিন্তু। তা এখানে আমি কিন্তু দিয়ে নিয়েছি। আর এখানে তো কাঁচা লঙ্কা আছে, সেটাও তো দেব। আর তার মধ্যে আছে সমস্ত রকম মশলা, সেগুলো কিন্তু একের পর এক দিয়ে নিচ্ছে। এই দিয়ে দিচ্ছে জিরে, তারপরে রসুনটা অল্প একটু দেব, বেশি দেবো না, একটু তেলে দিলে রসুনের গন্ধটা বেশ ভালো ছাড়বে, ওই জন্য কিন্তু একটু রেখে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছে আদা বাটা, আদাটা পুরোটাই দিয়ে দেবো, আদার পেস্টটা একদম মানে নরম করে বেটেছি তো ওই জন্য। আর এখানে কিন্তু পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি, তার কারণে পেঁয়াজ কিন্তু কিছুটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে একটু হলুদটা দেওয়া হয়ে গেছে, নুনটা দেওয়া হয়নি। এই নুনটা দেওয়ার কথা না একটু ভুলে যাই মাঝে মধ্যে, ওই জন্য কিন্তু নুনটা দেখো সবার লাস্টেই দিলাম। আর এইভাবে দিয়ে, আর নুনটা একটু পরিমাণ ঠিকঠাক দিতে হয়, একটু বেশি হলেও অসুবিধা নেই, কারণ জল ঢেলে দিলে তখন একটু নুনটা মানে কমে যাবে। এই কারণে কিন্তু সেইভাবে নুনটা দিতে হয়। এই মশলাটা ভালো করে অ্যাকুরেট মাখিয়ে নিলে না বেশ ভালো হয়।
তাই এইভাবে কিন্তু পুরো মশলাপাতি দিয়ে, আর এখানে দেখো আলু ভাজা চলছে। আর আমি একটু শর্টকাটের মানে রান্না করতে চাই, ওই কারণে কিন্তু দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এক সাইড করে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি, তারপরে একে একে কিন্তু আলুটা তুলে নেব। এইভাবে কিন্তু আমি করি, একবার আলুটা তুলে নিয়ে তারপরে পেঁয়াজ দেবো এটা করি না, আমি এরকম সাইড করেই করি। আমি যেভাবে রান্নাটা করি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই দেখো একটা একটা করে কিন্তু আলুটা নিয়ে নিচ্ছে, আর আলুটা সত্যিই একটু বড় সাইজের আলু দিয়েছি, কারণ ছোটো সাইজ দিতে গেলে একদম ছোট হয়ে যাচ্ছে, ওই কারণে না এই বড় সাইজটাই বেছে নিলাম। ঠিক আছে, প্রেসারে সিটি মারবো, আর এইভাবে যেন মাংসের আলু সেদ্ধ হবে কিন্তু গলবে না, আর গোটা গোটা থাকবে, এটাই কিন্তু দেখতে ভালো লাগে, আর খেতেও কিন্তু মাংসের আলু কিন্তু খেতে ভালো লাগে। তাই এইভাবে কিন্তু হালকা অল্প তেল দিয়েছি, বেশি তেল দেবো না, কারণ চিকেনে অনেক তেল বার হবে। আর এখানে কিন্তু ভাতটাও ফুটছে গপ গপ করে, আর ভাত ফুটে উঠেছে মানে এক্ষুনি হয়ে যাবে। তা মাংসটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি পুরো ভাতটা উপর করে নেব। তাই এখানে কিন্তু আমি একটা তরকারি করে নিচ্ছি, চিকেনের ঝোল, আর সেইটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। আর এইভাবে কিন্তু মশলাপাতি দেখো আমি হাত দিই না, আর একটু হালকা তেল দিচ্ছি, তাও দিতে বারণ করছিল, তাও একটু হালকা মশলা মাখানোর সময় তো একটু তেল না দিলে হয় না, ওই জন্য কিন্তু তেল দিয়ে আর এরকমভাবে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি, যাতে সবটাই গায়ে লাগে আর মেখে যায়। আর দুই একটা না ডিম হয়েছে, দেখেছো ডিমগুলো, দেখো দুই একটা বোঝা যাচ্ছে লাল লাল ডিম, মানে এই মুরগিগুলো না খুবই ডিম দেয়। আর এই মুরগিগুলো যখনই আনে তখনই পেটে ডিম থাকে। একদিন কি হয়েছিল, একটা বড় ডিম ছিল, মানে রাত পলে সকালেই মানে ডিমটা পারতো, এরকম বড় সাদা ডিম ছিল, তা আবার রেখে দিয়েছিলাম, গাটা শক্ত হয়নি, নরম ছিল। আর এই মাংসটা না খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর পোলট্রির মাংস গ্যাস হয়, কিন্তু এই মাংসটা কিন্তু গ্যাস হয় না, এটা কিন্তু খুব মানে মশলাপাতি দিয়েও রান্না করলেও এর কোনো মানে অসুবিধা হয় না, খুব ভালো লাগে খেতে। এটা একটু শক্ত হয় বটে, কিন্তু খুব টেস্টি হয়। আর এইটা একটু প্রেসারে ছিটিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে। আর এখন তো শীতকাল, ওই জন্য না এতটাই চর্বি হয়েছে। আর এই মুরগিটা নাকি খুব বড় মুরগি ছিল, 4 কিলো বললো মুরগিটা ছিল, ওই জন্য। আর দেখো তেল কিন্তু আমি কড়াইতে খুবই কম দিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজাও হয়ে গেছে, ওর মধ্যে রসুনও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ কি বেশি তেল দেব না। এই চর্বি দেখছি এই তেল হয়তো কতটা বার হবে সেটাও বুঝতে পারছি না, ওই জন্য কিন্তু তেল দিতে চাইছি না। তো এরকমভাবে হালকা হালকা করে অল্প তেলে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে তো পেঁয়াজ আর রসুনটা, আর বাদ বাকি তো সব দিয়েই দিলাম মাংসের সঙ্গে। তাই এইভাবে দেখো রসুনটা ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমার মাংসটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আর এইভাবে কিন্তু আমি একটু লেগে যাচ্ছিলো রসুন দেওয়া, তো ওই জন্য একটু লেগে যাচ্ছে, তা আমি আবার সাইড দিয়ে আবার তুলে দিচ্ছি একটু করে। তো এখানে কিন্তু চিকেনটা দিয়ে নিয়েছে, আর এইভাবে কিন্তু নেড়ে নেব। আর কড়াইতে মানে এতটাই মানে ভরে গেছে, নাড়তে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য কিন্তু আস্তে আস্তে করে এরকমভাবে কিন্তু নেড়ে নেব। এখন হয়তো শুকনো শুকনো লাগছে, কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু ভালোই মানে তেল ছাড়বে, আগেও বলছি আর এখনও বলছে। আর এইভাবে কিন্তু দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর ভাতটা যেহেতু হয়ে গেছে, ওই জন্য টেনশান হচ্ছে, একটু মাংসের সঙ্গে যদি ঝরঝরে শক্ত ভাত না হয়, একেবারে কাদা ভাত কিন্তু আমরা খেতে পারি না, ওই জন্য কিন্তু ভাতটা কিন্তু বারে বারে দেখছি। আর ভাতটা না এতটাই মানে তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট ফুটবে, তারপরে হয়ে যাবে, ওই জন্য কিন্তু আমি দেখে নিচ্ছি। আর তারপরে কিন্তু এখানে লেগে যাবে বলে তোমাদের দাদাভাই একটু আমাকে হেল্প করে দিচ্ছে, এখানে নেড়ে দিচ্ছে মাংসটা। আর দেখো ওই ডিমগুলো না কি সুন্দর দেখো বলের মতো হয়ে গেছে, আর উপর থেকে মানে ছড়িয়ে যাচ্ছে, খুন্তি মারার সঙ্গে সঙ্গে তো ছড়িয়ে যাচ্ছে, বলের মতো হয়ে গেছে তার জন্য। আর এখানে কিন্তু তারপরে কিন্তু আমি কাঁচা টমেটো বলতে কাঁচা লঙ্কা আর টমেটো
দিয়ে নিচ্ছি, মানে ওপরে দিয়ে নিলাম। এইটা ভালো করে দেখো একটুকুনি রাখার সঙ্গে সঙ্গে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এখন দেখছি এই তেল এর পরে ফুললে আরও কত তেল বার হবে। তো এরকমভাবে কিন্তু নেড়ে চেড়ে আমি কিন্তু রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে আবার এসে ঘাঁটবো, ঢাকা দিয়ে দেবো। ওই জন্য কিন্তু এইভাবে কিন্তু মিক্সড করে দিচ্ছি লঙ্কা টমেটোগুলো। আর এইভাবে কিন্তু মিক্স করতে বেশ ভালোও লাগবে। আর এখন যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, সবুজ লাল আর একসঙ্গে হলুদ একসঙ্গে কিন্তু খুবই ভালো লাগছে। আর যেহেতু এরকমভাবে দিয়ে নিচ্ছি টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে, এর একটাও জল আছে, সেটা জল কিন্তু বার হবে। আর এইভাবে কিন্তু চিকেনটা কিন্তু এই তেলেই সেদ্ধ হয়ে যাবে। আর এতটাই মানে যতই কষো না কেন কিন্তু শক্ত থাকবেই। তারপরে কিছুক্ষণ পরে দেখো দেখছি যে কত তেল ছেড়েছে, মানে কড়াটা প্রায় ভর্তি হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আলুটা এবার দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপরে একটু মানে ঢাকা দিয়ে দেবো। ওই জন্য কিন্তু আলুটাও মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে। হাতেও তেল আর এইভাবে কিন্তু আলুটা হালকাভাবে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু দিলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর এখন যেহেতু নূতন আলু, ওই জন্য কিন্তু যতই সেদ্ধ হোক না কেন শক্ত ভাব হয়ে যায়, কিছুক্ষণ পরে যেন শক্ত হয়ে ওঠে। তার জন্য কিন্তু আমার দেখো এত তেল বার হচ্ছে, ওই জন্য কিন্তু লাল একদম দেখো। আর তেলটা মানে খুবই হালকা আর ছিটকে ছিটকে মানে কড়ার গা বেয়ে পড়ছে, নিচেই পড়ছে, খুবই মানে তেল হয়েছে। তো মনে হচ্ছে আমি জল ঢেলেছি, অথচ কিন্তু জলেই ঢালিনি, তেল বার হয়ে অতটাই তেল বার হয়েছে। বললাম না যে আজকের তেল ছাড়া চিকেন হবে, তা দেখো তেল না দিয়েই কিন্তু চিকেনের এত তেল বার হয়ে গেল। আর বেশ ভালোও লাগছে লাল লাল ঝোল। আর এখানে দেখো আমার বলতে বলতে না জিভে জল এসে যাচ্ছে। আর তোমরা দেখছো, তোমাদের কি জল আসছে না সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এরকম দেখো কত সুন্দর লাগছে। তা আমি একটু আবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, ভালো করে দেখিয়ে নিচ্ছি। আর এইভাবে দেখো ফুটছে, ঢাকাও দিচ্ছি না, কারণ তলায় আবার একটু মশলা লেগে যাচ্ছে, ওই জন্য কিন্তু ঢাকা দিতে পারছি না। ভাবলাম ঢাকা দেবো, তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে কিন্তু ঝটপট প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেশারের মধ্যে না দিলে মানে একটু সেদ্ধটা কম থাকবে। এই মাংসগুলো বললাম না শক্ত, তো এখানে দেখো এই তেল ঝোল একদম পুরো দিয়ে নিচ্ছে। আর সামান্য একটু জল, কড়াটা ধুয়ে আমি জলটা পুরোটা ওতে দিয়ে দেবো। আর গরম দেখো এত ধোঁয়া বার হচ্ছে, সঙ্গে সঙ্গে ঢেলে দিয়েছি তো। আর 4-5টা সিটি মারবো, তারপরে কিন্তু খুলবো। তাই এইভাবে কিন্তু আটকে দেব প্রেশার কুকারটা। তা এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। আর এখানে দেখো চিকেনটা আমি এবার খুলে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ছিটি পড়ার পরে, তারপরে কিন্তু খুলে নিয়েছি। আর খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাংস কি গলেছে, ছড়িয়ে গেছে, কোনো কিছুই হয়নি। 4-5টা ছিটি দিয়েছি কিন্তু। তারপরে কিন্তু এর মধ্যে একটু গ্যাসটা জ্বালিয়ে আর হালকা গরম মশলা ওর মধ্যে ছড়িয়ে দেব, দিয়ে তারপরে খাওয়া শুরু করতে হবে। তাই এখানে দেখো কত সুন্দর লাগছে, দেখতে যতটা ভালো লাগে মানে খেতে ভালো লাগে, কিন্তু সেইভাবে কিন্তু খাওয়া যায় না। হ্যাঁ, দেখতে কিন্তু দেখলেই যেন জিনিসের মন ভরে যায়। যে কোনো জিনিস দেখবে, খাবার জিনিস যে কোনো জিনিস দেখলে যদি সুন্দর হয়, তাতে কিন্তু মনটা অনেকটাই ভরে যায়। আর এত সুন্দর মানে তেল বার হয়েছে, দেখলে তো মানে যে কেউ লোভ লেগে যাবে। আর এখানে দেখো এইভাবে কিন্তু টকবক করে আবার একটু ফুটিয়ে নিলাম, নিয়ে তারপরে গরম মশলাটা দেব। তাই এইভাবে ফুটছে। আর আমি গরম মশলাটা কিন্তু সব ছড়িয়ে দিলাম, একটা প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। আর এই সানরাইজের এই গরম মশলাটা এত সুন্দর, খুবই সেন্ট আর একটা আলাদা কিন্তু এর টেস্ট লাগে। ওই জন্য কিন্তু ভালো করে কিন্তু গরম মশলাটা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপরে চলো এবার গরম গরম তো ভাত তো বাড়া যাক, আর তারপরে খাওয়া যাক। সঙ্গে সঙ্গে এখন শীতকালে গরম গরম কড়া থেকে নামিয়ে একবার না খেলে কিন্তু সেই ঠান্ডা হয়ে যাবে। তা চলো,
তো এখানে তিনজনের ভাত বেড়ে নিয়েছে, গরম গরম ভাত, যেহেতু আমরা তিনজন তার জন্য কিন্তু তিনজনের ভাত বেড়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই কিন্তু আগেই খেতে বসেছে, যেহেতু বলছে লাল লাল ঝোল হয়েছে আগে আমার খেতে দাও। তা উনি কিন্তু দেখেই বলছে মাংসটা খুব দারুণ হয়েছে, খেতে তো আরও দারুণ হবে, ওই জন্য কিন্তু আগে খেয়ে নিয়েছে। খেয়ে বলছে ঠিক আছে, খুব ভালো হয়েছে। আর উনি তো ক্যামেরায় আসতে চায় না, তা ওনার আর মুখটা সেইভাবে আর দেখালাম না। তা চলো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এখানে টাটা, গুড নাইট সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট টাইম। চলো।